আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করা এটি আমার দ্বিতীয় মুভি হতে চলেছে। এই মুভির নাম হলো গুড নিউজ, যা পরিচালনা করেছেন বিং সুন হুন, যিনি একজন দক্ষিণ কোরিয়ার পরিচালক। মুভির আসল টপিক হলো 1970 সালে একটি বিমান ছিনতাই ও গোপন অপারেশন নিয়ে। এটি একটি কমেডি থ্রিলার মুভি। মুভির প্রধান চরিত্রে অভিনয় করেন সুল কিউং গু, যিনি একজন রহস্যময় ফিক্সার এবং মধ্যস্থকারী, যাকে একটি হাইজ্যাক হওয়া বিমান পরিস্থিতির সমাধানের জন্য আনা হয়। এবং এরই সাথে আরও কিছু ব্যক্তি আছে যারা হং কিউং এবং রিও সিয়ং বুম। যাই হোক, আমরা মেইন কাহিনীর মধ্যে চলে যাই। 1970 সালের কোরিয়া। এক সাধারণ দিনের মতো সবাই ব্যস্ত ছিল নিজের মতো। ঠিক তখনই খবর এলো একটা জাপানি যাত্রীবাহী বিমান ছিনতাই হয়ে গেছে। বিমানের ছিনতাইকারী ঘোষণা দেয় এই প্লেনটা উত্তর কোরিয়ায় যাবে। যাত্রীরা তখন আতঙ্কিত, সরকারও হতবাক। খবরটা ছড়াছড়ি হওয়ার পরে দক্ষিণ কোরিয়ার সরকার গোপনে চালু করে এক অপারেশন, নাম গুড নিউজ। নামটা শুনতে শান্তিপূর্ণ হলেও ভিতরে চলছে রক্তচাপ বাড়ানোর রাজনৈতিক খেলা। সুল কিউং-গু অভিনয় করেছেন গোপন গোয়েন্দা ইউনিটের প্রধান হিসেবে। ঠান্ডা মাথায় পরিকল্পনা করেন কিভাবে ছিনতাই হওয়া বিমান ফিরিয়ে আনা যায়। অন্যদিকে হং কিউং একজন তরুণ বিমানবাহিনী অফিসার, যার প্রথম মিশনেই এই ভয়ঙ্কর পরিস্থিতি সামলানো। গল্প যত এগোতে থাকে ততই বাড়ে উত্তেজনা। এখন আপনারা ভাবতেই পারেন ছিনতাইকারের উদ্দেশ্য আসলে কী। তাদের উদ্দেশ্য উত্তর কোরিয়া পৌঁছানো, নাকি সরকারের কোনো গোপন তথ্য ফাঁস করা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শেষের টুইস্টে, যেখানে প্রকাশ পায় পুরো ছিনতাই ঘটনার আসল এক রাজনৈতিক নাটক, ক্ষমতার পালাবদল ঘটানোর জন্য সাজানো পরিকল্পনা, যেখানে যুক্ত থাকে দেশের উচ্চকর্মস্থ অফিসাররা, মন্ত্রীরা এবং রাজনৈতিক সব মানুষজনেরা। যাই হোক, আসল ঘটনা আপনারা দেখতে পারবেন শেষের টুইস্টে, যেখানে প্রকাশ পায় পুরো ছিনতাই ঘটনার আসল এক রাজনৈতিক নাটক, ক্ষমতার পালাবদল ঘটানোর জন্য সাজানো পরিকল্পনা। শেষে দেখা যায় গুড নিউজ নামের এই অপারেশনেই সবচেয়ে ব্যাড নিউজ হয়ে দাঁড়ায় অনেকের জীবনে। আমি ছোট্ট করে আবার আপনাদেরকে গল্পটাই শোনাচ্ছি। 1970 সালে মার্চ মাসে জাপান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট হাইজ্যাক হয়। হাইজ্যাককারীরা জাপানের রেড আর্মি ফ্যাকশন এর সদস্য ছিলেন এবং তারা পিংইয়ংয়ে অবতরণের দাবি জানায়। যেহেতু জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের ব্যবস্থা ছিল না, তাদের পরিকল্পনা ব্যর্থ হতে থাকে। এদিকে সিউলে নোবডি নামে এক রহস্যময় ব্যক্তি একটি উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন। তিনি হাইজ্যাককারীদের বিভ্রান্ত করার জন্য অভিনব কৌশল গ্রহণ করেন, যাতে বিমানটি সিউলে অবতরণ করতে পারে। এতে সংযুক্ত হয় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর লেফটেন্যান্ট সিউ গো মিয়ং এবং কোরিয়ান সেন্ট্রাল ইন্টেলিজেন্সের এজেন্সির পরিচালক পার্ক সাং-হন। তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় বিমানটি সিউলে অবতরণ করতে সক্ষম হয়। যাই হোক, শেষ কথা হলো একটি জাপানি যাত্রীবাহী বিমানে ছিনতাই হয়। ছিনতাইকারীরা চায় বিমানে করে উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়া। তবে পরিস্থিতি এগোতে এগোতে এমন এক অপারেশনের দিকে যায় যেখানে কোরিয়া গোয়েন্দা ও বিমান বাহিনী এক হয়ে বিমানের নিয়ন্ত্রণ ফেরাতে চেষ্টা করে এবং শেষে সক্ষমও হয়। কিন্তু এরই মাঝে দেখা যায় অনেক রাজনৈতিক কর্মকর্তা তাদের নিজের স্বার্থের জন্য, পাওয়ার হাসিল করার জন্য তাদের নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। আমি যদি পার্সোনালি এই মুভি সম্পর্কে বলি, তাহলে আপনারা এখানে বিশেষ বিশেষ কিছু অংশ দেখতে পারবেন, যেই জায়গাগুলো অনেক কমেডি সিন ছিল, যেইগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। যাই হোক, আপনারা পুরো মুভিটি দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।